মানুষ আকাশের দিকে তাকিয়ে শুধু তারা দেখে না, সে খোঁজে রহস্য, খোঁজে অজানা রাজ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছি গভীর উদ্দেশ্যে। তাহলে বলো, মেঘের উপরে কি সত্যিই লুকিয়ে আছে কোনো রাজ্য, নাকি এটা আমাদের কল্পনার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি? মানুষের কল্পনার আকাশ সবসময় বাস্তবতার আকাশের চেয়েও বড়। সভ্যতার শুরু থেকে মানুষ আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে, ওখানে কি কেউ থাকে? মেঘের উপরে কি লুকিয়ে আছে কোনো অজানা সভ্যতা? আজকের যুগে এই প্রশ্ন নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠেছে, বিশেষ করে এআই, ভিডিও জেনারেট, রহস্যময় ডকুমেন্টারি, সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিজুয়াল সব মিলিয়ে স্কাই সিটি, ফ্লাটিনিং কিংডম আর শুধু গল্প নয়, বরং মানুষ বিশ্বাসও করছে। কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি সৃষ্টি করেছেন ৭ আসমান স্তরে স্তরে। দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। এই আয়াত আমাদের একটা বিষয় স্পষ্ট করে দেয়, আসমান বাস্তব, কিন্তু তা আমাদের চোখে ধরা পড়ে না। আরেক জায়গায় আল্লাহ বলেন, আসমান ও জমিনের সৃষ্টি মানুষের সৃষ্টির অপেক্ষা অনেক বড়। তার মানে আমরা মানুষ যা কল্পনা করি, আল্লাহর সৃষ্টি তার চেয়েও বহু গুণ বড় ও জটিল। তাহলে কি আসমানে কোনো রাজ্য আছে? ইসলামে বলে, আসমানে ফেরেশতা আছেন সিদরাতুল মুনতাহা, আছেন বাইতুল মামুর, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করছেন এবং তারা একবারই সুযোগ পায়, পরবর্তীতে আর সুযোগ পায় না। কিন্তু এগুলো মানুষের সভ্যতার মতো নয়, এগুলো আল্লাহর সৃষ্টির এক ভিন্ন জগৎ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান কড়কড় করছে, কারণ সেখানে ফেরেশতাদের সিজদার জায়গাও খালি নাই। হাদিস তিরমিজি। ভাবো একবার, যেখানে মানুষের জায়গা নেই, সেখানে কি মানুষের স্কাই সিটি থাকার কথা? তাহলে ভাইরাল ভিডিওগুলো কি? এখানে আসে বিভ্রান্তি। বেশিরভাগ ভিডিও হয় এআই জেনারেট, স্কাই সিটি, সিজিআই, ভিজুয়াল ইফেক্ট অথবা মিথ্যা কন্টেন্ট। ইসলাম আমাদের সতর্ক করে দেয়, হে মুমিনগণ, কোনো ফ্যাসিক ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে, যাচাই করে নাও। অর্থাৎ সব দেখা জিনিস সত্য নয়। মানুষ কেন মেঘের রাজ্যে বিশ্বাস করতে চায়? কারণ মানুষ অজানাকে ভয় পায়, আবার অজানার প্রতিও আকৃষ্ট হয়। কোরআনে আল্লাহ বলেন, মানুষ অল্প জ্ঞানই পেয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত ৮৫। এই অল্প জ্ঞানের কারণেই মানুষ কখনো কল্পনাকে বাস্তব মনে করে ফেলে। তাহলে মেঘের রাজ্য কি সত্যি? বিজ্ঞান বলে না, ইসলাম বলে আসমান সত্য, কিন্তু মানুষের রাজ্য সেখানে নয়। আল্লাহর সৃষ্টি আমাদের কল্পনার চেয়েও বড়, আর সব রহস্য জানার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। হয়তো মেঘের উপরে কোনো শহর নেই, কিন্তু সেখানে আছে আল্লাহর শক্তির নিদর্শন। আর সেই নিদর্শন দেখেই একজন মুমিন বলে, সুবহান আল্লাহ। কিন্তু সেই নিদর্শন সবাই দেখতে পায় না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা ছাড়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভিডিও দেখি, কিন্তু এমন না ভাবি যে এটা বাস্তব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সৃষ্টি আমাদের কল্পনারও বাইরে, সেটা আসমানে হোক কিংবা জমিনে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।